হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইল এটি একটা হলো নাটকের পোস্টার ডিজাইন। তো এই পোস্টার ডিজাইনটি আপনারা কিভাবে করবেন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। দেখুন, আমার কাছে এখানে কোনো লেয়ার নাই। এখন আমরা লেয়ার এখানে প্লাস করব। লেয়ার প্লাস করার জন্য প্রথমে আমাদের এটা হলো লোগো ব্যবহার করতে হবে। যে চ্যানেলের লোগো, যে চ্যানেলের নাটক এরা, সেই চ্যানেলের লোগো এখানে ব্যবহার করব। ব্যবহার করার না, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে চলে যাব। আমি লোগোটি নিয়ে চলে এসেছি। এখানে লোগোটি নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে দেব। আমাদের যে ডান দিক দরকার ডান দিক করে দেবো। আমি ছোট করে দিলাম। তারপর এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে উপরে নিয়ে যাব। এর জন্য আমরা এটাকে ক্লিক করে অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটু তারপর এটাকে আর একটু ছোট করতে হবে। ছোট করার জন্য এই অপশনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের আর একটি লাগবে, লাগবে। এর জন্য আমরা এটাকে সিলেক্ট নিয়ে আসার পর এটাকে আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমরা এখান থেকে আমরা জায়গায় দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের নাম লিখতে হবে। আমরা এখন লক করে দেওয়ার পর আমরা এখানে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট আসার পর এখান থেকে আমরা নাম লিখব। এখান থেকে আমরা লিখব আদিব হাসান। এর জন্য সব বড় হাতে লিখব ADIF স্পেস হাসান। এরপর এন্টার দেওয়ার পর তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এটাকে আমরা কালো কালার করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে ধরে যত পরিমাণ ছোট করতে পারি ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে আবার উপরে নিয়ে যাব। এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখানে আমরা লিখব, এখানে আমরা এখন নাটকের নামটা লিখব। লেখার কারণে এরপর আমরা এটি নাটকের নাম দিব। নাটকের নাম দেওয়ার জন্য আমরা আবার চলে যাব এই অপশনে। লেয়ার অপশনে যাই এটা লক করে দেব। লক করে তারপর এই অপশনে যাওয়ার পর প্লাস আইকনের পর নিউ টেক্সটে ক্লিক করব। নিউ টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা সাথে লাগাবে এবং সবগুলা বড় হাতের আর সুপার লেখার পর এখানে সুপার চলে এসেছে। এটাকে আমরা কালার দেব। কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটি দেবো। তারপর ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা এখানে এবি ফোনে চলে যাব। এবি ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা
এখান থেকে আমরা সেই ফন্টটি ব্যবহার করব, যেখানে ফন্টটি খুঁজতে এখান থেকে ফন্টটি দেব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখন বড় করব একটু। এর জন্য এই অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে সাইজ দেব। সাইজটা একটু সাইজ বড় করে দেবো। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে আনার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখানে লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার ডাবল ক্লিক করার পর এখান থেকে বাংলা ফোনে ক্লিক করব। বাংলা ফোনে ক্লিক করার পর এখানে দেওয়ার পর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট ক্লিক করব। দেওয়ার পর এটাকে আমরা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখানে আমরা ফোনে আসবে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা চলে যাব ফোনে যা মাই ফোনে ক্লিক করব। মাই ফোনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করার জন্য ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখান থেকে বসিয়ে দেব। বসে দেওয়ার পর এখান থেকে এটাকে নিচে বসিয়ে দেব। দেওয়ার পর এটাকে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালার দেব। কালার দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারে ক্লিক করব। করার পর এখানে লক করে দেব। তারপর আমরা এখন এখান থেকে জানবো ডিরেক্ট আছে যেটা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে সিলেক্ট করে এটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এটাকে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু অপশনে যাব। যাওয়ার পর এখানে কালার অপশনে যাব। কালার অপশনে যাই অন করে এখান থেকে ব্ল্যাক কালার করে দিব। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনটা ক্লিক করার পর এটা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দেব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এটা আমাদের হয়ে গেছে। তারপর এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর পিএলপি পর এখান থেকে নাম লিখব। নাম লেখার জন্য ইংরেজিতে যাব। যাওয়ার পর এখানে বাংলা অপশনে ক্লিক করব। বাংলা অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পর এখানে পিএনজি আমি সেভ করে দেব।